ফুল ঝরে যায় অযত্নে, অথচ দোষ হয় বসন্ত। মেয়েদের জীবনটাও কিন্তু ঠিক সেই বসন্তের মতো। মেয়েদের জীবনটা যখন বসন্ত থাকে তখন আশেপাশে সবাই তাকে ভালোবাসে, আর যখন সেই বসন্ত শেষ হয়ে যায় তখন সবাই তাকে ত্যক্ত তিক্ত নজরে দেখে। আসসালামু আলাইকুম মাই বিউটিফুল গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুখে রুচি নেই, খাবার একদমই খেতে পারতেছো না, তাদের জন্য কিন্তু আমি একটি স্পেশাল খাবার শেয়ার করবো। এইটা ছিল আমার বারান্দার পিছনের পরিবেশ, কি সুন্দর তাই না? কুরবানি ঈদের পরে যে গরুর গোশত খাওয়া শুরু হয়েছে তা একদম খাওয়া শেষই হচ্ছে না। আমার কিন্তু গরুর মাংস অনেক বেশি ভালো লাগে, কিন্তু প্রতিদিন গরুর মাংস কার ভালো লাগে বলেন? ইদানিং আমার গরুর মাংস মুরগি মাংস সবকিছু খেতে খেতে বিরক্ত। সো আজকে আমার বোন খেতে চেয়েছে একটা স্পেশাল ডাল রান্না, সেটা আমি অনেক বেশি ভালো পারি। একবার যদি ডাল রান্না করে খাও না, তাহলে ডালের মধ্যে সাঁতার কাটতে ইচ্ছা করবে। একটু এখন ঢেঁড়স গুলো কেটে নিই। ঢেঁড়স কাটতে গিয়ে দেখলাম এত বুইড়া বুইড়া ঢেঁড়স, কি আর বলবো, কাটাই যাচ্ছিল না। ও নো, এই ঢেঁড়সটা আর কাটতে পারবো না। 2 দিন হয়েছে কিনা আনছি, তুই এত তাড়াতাড়ি বুইড়া হয়ে গেলি, কি আর বলবো ঢেঁড়সের কথা। একদিন 2 দিন থাকলেই বুইড়া হয়ে যায়। প্রথমে কিন্তু আমি 1 কাপ হচ্ছে ডাল নিয়ে নিয়েছি, আর এটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে নিব, একদম পরিষ্কার পানি না হওয়া পর্যন্ত। আল্লাহ, ছ্যাদ করে উঠছে। কয় না, সময় খারাপ থাকলে সবাই ছ্যাদ করে উঠে, ডালও আমার সাথে ছ্যাদ দেখায়। এই ভয়কে করতে হবে জয়। তারপর এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, এখন একটু নরমাল হয়েছে, মানে অনেক বেশি গরম হয়ে গিয়েছিল সসপ্যানটা। এখন আমি ডালটাকে শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, হালকা একটু লবণও দিতে পারো তোমরা, বেশি দিবা না একদম। অন্য কড়াইতে নিয়ে নিয়েছি অল্প একটু তেল, আর এটার মধ্যে কিন্তু আমি মশলাটা ভেজে নিবো। তেলটাকে আগে ভালো মতো ঘুরিয়ে পেঁচিয়ে তারপর তুমি ঢেঁড়স দিয়ে দিবে। ঢেঁড়সটা ভালো মতো ভাজতে হবে, এটাকে ঢেঁড়সটা ভেজে দিলে অনেক বেশি মজাদার হয়। আর একটু হলুদ আর একটু হালকা একটু লবণ দিয়ে ভাজবে। কিন্তু এইভাবে করে যদি তোমরা ডালটা রান্না করো অসম্ভব মজা হবে, আর তোমার ডালের মধ্যে সাঁতার কাটবে, মানে ঢেঁড়সের ডালের মধ্যে সাঁতার কাটবে গাইস। দিস ইজ দ্য ঢেঁড়স। আমি এটাকে ভালো মতো ভেজে নিয়েছি, অল্প একটু হয়ে গেছে দেখছো ভাজার পর। আর কালো জিরা আর জিরা দিয়ে আমি একটা ফোড়ন তৈরি করবো, যা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর জিরাটা ভাজা হয়ে গেলে তারপর একটু শুকনা মরিচ দিয়ে দিবো, আলাদা একটা ফ্লেভার আসবে ডালে শুকনা মরিচ দিলে। সেখানে একটু পেঁয়াজও দিয়ে দিবো, আর এখানে কিন্তু একটু আদা রসুন বাটা দিবো, এই জন্য আমি রসুন দিইনি। আর সেখানে একটু তেজপাতাও দিয়ে দিয়েছি। ভাজার সময় একটু হলুদ দিয়ে ভাজলে অনেক বেশি ভালো হতো, কিন্তু যেহেতু আমার মনে নাই তো আমি ডাল দিয়ে দিয়েছিলাম। ডাল দেওয়ার পরে আমি এটাকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম, মানে একটু কষিয়ে নিচ্ছিলাম। কি সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, তোমাদের কি আর বলবো। মাংস ভাত খেতে খেতে অনেক বেশি বিরক্ত হয়ে গেছে, বা মাছ খেতে অনেক বেশি পছন্দ করে না, কারণ তারা কিন্তু এইভাবে করে ডাল রান্না করে খেতে পারো, অসাম লাগবে একদম। এখন আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু কষিয়ে নিলাম। মরিচের গুঁড়া অল্প একটু দিয়ে দিয়েছিলাম, আমি একটু ঝাল একটু বেশি খাই। তারপর একটু দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচ কেটে কেটে। আর এগুলো কিন্তু ঢেঁড়স গুলো এখন আমি দিয়ে দিব, কাঁচা মরিচটা আমি লাস্টে দিব, কারণ ফ্লেভারটা একটু ভালো হয়। কিন্তু ঢেঁড়সের ডাল হচ্ছে গিয়ে ঢেঁড়সটাকে এমনি কষিয়ে দিয়ে দেয়, সেটা এত বেশি ভালো লাগে না, ওইটাও আমি খেয়ে দেখেছি। এখন আমি কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি যাতে আলাদা একটা ফ্লেভার আসে। দুইটাই কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, একটু মাখামাখি হলেই কিন্তু আমি ঢেঁড়সটা নামিয়ে ফেলবো। রান্না করার পরে যখন দেখি এতগুলো থালা বাসন, আমার রান্না কিন্তু একদমই শেষ। আর লাস্টে কিন্তু আমি একটু চিনি দিয়ে নিচ্ছিলাম, হালকা একটু মিষ্টি হলে ভালো লাগে। নাও দিস ইজ দ্য লুক অফ মাই ডাল, একদম মাখা মাখা করেছি। আর এটা কিন্তু টাটকা খেতে অনেক বেশি ভালো লাগে, মানে সাথে সাথে রান্না করে সাথে সাথে খেয়ে ফেলবা। এই যে দেখো কত সুন্দর ঘন হয়েছে একদম। আমি যখন খাচ্ছিলাম সেই মানে বোম ব্লাস্ট হইতেছিল, মনে হচ্ছিল ডালের মধ্যে সাঁতার কাটি। এত মানে ডাল তুমি এটাকে রুটি দিয়ে ভাত দিয়ে সবকিছু দিয়ে খেতে পারবা। ভাইয়াদেরকে একবার রান্না করে খাওয়াইলে প্রতিদিন ডাল খাইতে যাবে।